This is the mandible. It is the largest and the strongest bone of the face, and it's derived from the first pharyngeal arch. তারপর হচ্ছে anatomical position. The body is carved horizontally and the convex forwards. The upper part of the body is marked by 16 alveoli for the teeth. The arch is derived ascends posteriorly from the body and right angle of the body. Yellow anatomical position. হচ্ছে এবার আসি পার্টে। আচ্ছা, টু পার্ট অফ দ্য ম্যান্ডিবল ফিউজেস, দুইটা পার্ট এখানে ফিউজ করে, যেটার নাম হচ্ছে সিম্ফাইসিস মেন্টি। ঠিক আছে, সিম্ফাইসিস মেন্টি। আর বডিতে আসি, সিম্ফাইসিস মেন্টি বডিতে আসি। এবার এটা হচ্ছে বডি, এটা হচ্ছে আর্চ, আর এটা হচ্ছে বডি। আর এখন আসি বডি, দুইটা সারফেস, দুইটা বর্ডার, অ্যান্টিরিয়র সারফেস, পোস্টিরিয়র সারফেস, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। এখন হচ্ছে বা আপার বর্ডার, লোয়ার বর্ডার গেল। এখন হচ্ছে এখানে যে দুইটা পার্ট আছে ফিউজ করলে, এটা হচ্ছে সিম্ফাইসিস মেন্টির পরে এই জায়গাটার নাম হচ্ছে মেন্টাল প্রোটিউবারেন্স। আর এই দুটো হচ্ছে মেন্টাল টিউবারকল, আর এটা হচ্ছে মেন্টাল ফোরামেন। আর মেন্টাল ফোরামেনটা হচ্ছে কি, একটা এজ ডিটারমাইন করে। এখানে মেন্টাল ফোরামেনটা যখন একদম নিচে থাকবে, লোয়ার বর্ডারের কাছে থাকবে, সেখানে হচ্ছে একদম এটা হচ্ছে তখন চিলড্রেনদের থাকবে এখানে। আর মিডলে থাকবে, আর যখন ওল্ড এজে একদম উপরে চলে আসবে মেন্টাল ফোরামেনটা। আরও একটাভাবে এজ ডিটারমাইন করা যায়, সেটা হচ্ছে পিছনে। আচ্ছা, কন্ডাইলের প্রসেস আর করোনয়েড প্রসেসের মাধ্যমে। এটা হচ্ছে কন্ডাইলের প্রসেস, এটা হচ্ছে করোনয়েড প্রসেস। আর এই মাঝখানে এটার নাম হচ্ছে মাঝখানেটার নাম হচ্ছে ম্যান্ডিবুলার নচ। আর সামনে হচ্ছে করোনয়েড প্রসেসটা যখন উপরে থাকবে এবং কন্ডাইলের প্রসেসটা নিচে থাকবে, অনেক নিচে থাকবে, সেটা চিলড্রেনদের হচ্ছে কন্ডাইলের প্রসেসটা নিচে থাকে, করোনয়েড প্রসেসটা উপরে থাকে। আর মিডল এজে আস্তে আস্তে কন্ডাইলের প্রসেসটা উপর দিকে উঠেছে, এটা দেখেই বোঝাচ্ছে একটা মিডল এজে সমান আছে। যখন সমান থাকবে সেটা হচ্ছে মিডল এজে। আর হচ্ছে একদম ওল্ড এজে এই কন্ডাইলের প্রসেসটা অনেক উপরে উঠে যাবে, আর করোনয়েড প্রসেসটা অনেক নিচে নেমে যাবে গেল। তারপরে হচ্ছে এজ ডিটারমিনেশন গেল। তারপর হচ্ছে পার্টে আসি। এখানে মেন্টাল ফোরামেন তো বললাম, মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল নার্ভ অ্যান্ড মেন্টাল ভেসেলস বের হয়। তারপর হচ্ছে সুপিরিয়র সারফেস গেল। আর এটা হচ্ছে এখানে হচ্ছে যে আর্চে আসি। আর্চে তো এটা বললাম, এটা করোনার প্রসেস, এটা কন্ডাইলের প্রসেস, এটা ম্যান্ডিবুলার নচ, এটা হচ্ছে টেরিগয়েড ফোবিয়া। আর এখান থেকে যে করোনার প্রসেসের সামনে যে এখানে অবলিক লেগে গেল, এটা হচ্ছে এক্সটার্নাল অবলিক ক্রেস্ট বা এক্সটার্নাল অবলিক লাইন হিসেবে বের হয়ে গেল। আর বডির পিছনে পোস্টিরিয়র সারফেসে যে এটা হচ্ছে জিনিয়াল টিউবারকল বা মেন্টাল স্পাইন গেল। তারপর হচ্ছে টিথগুলো দেখা দিই। এখানে দুই পাশে দুইটা হচ্ছে, প্রথম হচ্ছে এক সাইডে যদি আমি হিসাব করি তাহলে হচ্ছে দুই পাশে হচ্ছে দুইটা। এখানে আরেকটা জিনিস আছে, ইনসিসর টিথ আছে, যে ইনসিসর টিথের নিচে এখানে এটা হচ্ছে ইনসিসিভ ফসা। ইনসিসর টিথের নিচে এটা দুইটা ইনসিসর টিথ, তারপর একটা ক্যানাইন, তারপর হচ্ছে দুইটা প্রিমোলার, আর পিছনে তিনটা হচ্ছে মোলার। একদম লাস্টের যে মোলার ওইটাকে বলা হয় উইজডম টিথ। ঠিক আছে, এই মোটামুটি গেল পার্ট। ঠিক আছে, পার্ট। আচ্ছা, পিছনে আসি এবার আর্চে। এটা তো বললাম মেন্টাল ফোরামেন, আর এখানে এই যে ফোরামেন এটা হচ্ছে ম্যান্ডিবুলার ফোরামেন। ঠিক আছে, তো অসিফিকেশনটা বলি, এই মেন্টাল ফোরামেন থেকে ম্যান্ডিবুলার ফোরামেন পর্যন্ত হচ্ছে মেমব্রেনাস অসিফিকেশন, বাকি পুরাটা হচ্ছে কার্টিলেজিনাস অসিফিকেশন। এখন এই যে মেন্টাল ফোরামেন আসলো, ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে কী যায়? ম্যান্ডিবুলার ফোরামেন দিয়ে যায় হচ্ছে ইনফিরিয়র অ্যালভিউলার নার্ভ, যেটা হচ্ছে টিথগুলোতে সাপ্লাই দিয়ে তারপর হচ্ছে এই মেন্টাল ফোরামেন দিয়ে মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেল হিসাবে বের হয়ে যায় গেল। আর মেন্টাল ফোরামের উপরে এই যে এখানে একটা এলিভেশন দেখা যাচ্ছে, এই যে জাস্ট এখানে একটা এলিভেশন দেখা যাচ্ছে, এই জায়গাটা এটা হচ্ছে লিঙ্গুলা। ঠিক আছে, তো এখান দিয়ে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ যায়, এই যে এখান দিয়ে হচ্ছে লিঙ্গুয়াল নার্ভ যায়। এই নার্ভটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যখন কোনো দাঁতের সার্জারি বা কিছু করার সময় লিঙ্গুয়াল নার্ভটা ইনজুর হতে পারে। ঠিক আছে, আর এই মেন্টাল ফোরামেনের পরেই এখান দিয়ে একটা ফেইন্ট লাইন থাকে, সেটা হচ্ছে মাইলোহাইড লাইন। তার প্রথম থাকে মাইলোহাইড গ্রুপ, তার পাশে একটা লাইন থাকে মাইলোহাইড লাইন। আর মাইলোহাইড গ্রুপে কী থাকে? মাইলোহাইড গ্রুপে থাকে হচ্ছে মাইলোহাইড নার্ভ অ্যান্ড ভেসেলস। আর মাইলোহাইড লাইনে থাকে হচ্ছে মাইলোহাইড মাসেলস। আর মাইলোহাইড লাইনের নিচে থাকে হচ্ছে সাবম্যান্ডিবুলার ফসা, যেখানে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড লাগে। আর উপরে থাকে হচ্ছে মাইলোহাইড লাইনের উপরে থাকে সাবলিঙ্গুয়াল ফসা, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড থাকে, আর নিচে সাবম্যান্ডিবুলার ফসা, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থাকে। আর প্যারাটিড গ্ল্যান্ড যেটা, সেটা পিছনে এভাবে সামনে পিছনে কভার করে এভাবে থাকে, যেভাবে প্যারাটিড গ্ল্যান্ডটা ইনক্রস করে থাকে। ঠিক আছে, দেখলেন। আর তারপর হচ্ছে আচ্ছা, তো
লাইন গ্রুপ গেল। তারপর হচ্ছে এখানে হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টে আসবো। মাসেল অ্যাটাচমেন্টের আগে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মানে এই কন্ডাইলের প্রসেসটা হচ্ছে টেম্পোরাল বোর্ডের কন্ডাইলের ফসার সাথে লেগে হচ্ছে কন্ডাইলের জয়েন্ট ফর্ম করে, ঠিক আছে। আর হচ্ছে মাসেল অ্যাটাচমেন্টে আসি। প্রথম হচ্ছে মাসেল অ্যাটাচমেন্ট ফার্স্টে হচ্ছে এখানে লাগে হচ্ছে মেন্টালিস মাসেল একটু, তারপর একটু নিচে লাগে হচ্ছে তো ডিপ্রেসর লেভি ইনফেরিয়রিস, তারপর আরও নিচে লাগে হচ্ছে ডিপ্রেসর অ্যাঙ্গুলি অরিস। আর তারপর হচ্ছে যে এখানে যে এক্সটার্নাল অবলিক লাইনটা গেছে, এক্সটার্নাল অবলিক লাইন দিয়ে এখান দিয়ে এভাবে এক্সটার্নাল অবলিক লাইন দিয়ে যাবে হচ্ছে বাক্সিনেটার মাসেল, আর এখানে দুই পাশে এখানে লাগবে প্লাটিসিমা। আর তারপর হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন। আচ্ছা, আর তার আগে একটু বলে নেই, এখানে যে মেন্টাল স্পাইন আছে বা জিনিয়াল টিউবারকুল, উপরে লাগে হচ্ছে মেন্টাল স্পাইনের উপরে লাগে হচ্ছে জেনিও গ্লোসাস, আর নিচে লাগে জেনিও হাইওয়েড। আচ্ছা, গেল। আর হচ্ছে এটা যাওয়ার পরে তারপর হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন আসি। মাসেল অফ ম্যাস্টিকেশন হচ্ছে চারটা মাসেল, মেসেটর, টেম্পোরালিস, ল্যাটারাল টেরিগয়েড, মিডিয়াল টেরিগয়েড, এই চারটা মাসেল। আর এখানে যে ফার্স্টে এখানে ম্যাসেটর কই লাগে, ফার্স্ট হচ্ছে এখানে লাগে হচ্ছে ম্যাসেটর মাসেল, আর সামনে এখানে লাগবে হচ্ছে টেম্পোরালিস মাসেল, আর যে টেরিগয়েড ফোবিয়া আছে এই পাশে দেখায়, এই যে মেসেটর মাসেল, আর হচ্ছে টেম্পোরালিস মাসেল। তারপর হচ্ছে এখানে হচ্ছে টেরিগয়েড ফোবিয়া, এই টেরিগয়েড ফোবিয়া লাগবে হচ্ছে তো ল্যাটারাল টেরিগয়েড, আর এখানে এই সাইডে লাগবে হচ্ছে মিডিয়াল টেরিগয়েড, ল্যাটারাল টেরিগয়েড, টেম্পোরালিস, আর হচ্ছে ম্যাসেটর। এই হচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন, যেটা হচ্ছে ফার্স্ট আর্টস থেকে ডেরাইভ করে। আর এটার পরে হচ্ছে নার্ভ, এখান দিয়ে হচ্ছে মেসেটর নার্ভ চলে যায়, মেসেটর নার্ভ গেল। আর এখানে অরিকুলো টেম্পোরাল আর্টারি যায়, এভাবে অরিকুলো টেম্পোরাল আর্টারি যাবে এখানে। আর এটার পরে তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভটা এভাবে এখান দিয়ে ঘুরে চলে যাবে, ফেসিয়াল নার্ভ এখান দিয়ে। আর একটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিটা এখানে এভাবে যাবে, তারপর হচ্ছে এখান দিয়ে একটা ব্রাঞ্চ দিবে ম্যাক্সিলারি আর্টারির উপর দিকে চলে যাবে হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারিটাকে একটা অ্যানেস্থেটিক আর্টারি বলা হয়। আর এই এখানে মোটামুটি এই শেষ।